তোমরা তো অনেক রকম ভাবে ইঁচড়ের রেসিপি করে খেয়েছো, কিন্তু আমার কথা বিশ্বাস করে ঠিক আমি যেমন পদ্ধতিতে ইঁচড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক এরকম ভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো। আমি তোমাদেরকে বলছি মাছ মাংসের স্বাদকে হারিয়ে দেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ইঁচড়ের কোপ্তা কারি, যেটা খেতে কিন্তু ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এখানে দেখো ইঁচড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু আলু সিদ্ধও লাগছে। আর যেহেতু ইঁচড়ের মধ্যে হালকা দানা ভাব চলে এসেছিল, তাই জন্য মোটা অংশগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। আর এখানে ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা কুচানো, সাথে লাগছে কাজু বাদাম ও কিশমিশটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লাগছে বেসন। এখানে দেখো ইঁচড়গুলোকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু প্রথমে আমি তোমাদেরকে বলেছি ইঁচড়টার মধ্যে কিন্তু হালকা দানা ভাব চলে এসেছে, তাই দানাগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দানার উপরে যে মোটা খোসাটা থাকে সেটা ফেলে দেবে, আর দানাগুলোকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবে। আর আমি এখানে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়াটা বেশি কমফোর্ট মনে করছি। তোমরা যদি মনে করো অন্য কিছু দিয়ে স্মুথলি ভাবে একটা মাখানোর চেষ্টা করবে। এখানে দেখো আমি গোটা দুটো আলু নিয়ে নিয়েছি। যেহেতু আলু দুটোকে আমি মাঝ বরাবর কেটেছি, তাই জন্য এখানে 4 পিস মতন আলু হয়েছে। আর যেহেতু পাত্রটা অনেকটা ছোট ছিল, তাই জন্য আমি দেখো এখানে অন্য আর একটা পাত্র ব্যবহার করছি। এখানে আমার আর কি মাখাতে অনেকটাই সুবিধা মনে হবে। বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর হাতেতে যদি কোনোভাবে কোনো শক্ত জিনিস আটকায়, সেগুলোকে ফেলে দিতে হবে। যেহেতু বরাবরই আমি বলছি ইঁচড়ের মধ্যে হালকা দানা ভাব চলে এসেছে, তাই শক্ত ভাবটা আসাটা স্বাভাবিক। সাথে এখানে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচানো, তারপরে দিলাম কাজু বাদাম, কিশমিশ কুচানো, স্বাদ অনুযায়ী লবণ, এখানে রঙের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে কিন্তু আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি সবই 4 চামচের ব্যবহার করলাম, আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। বেশ ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। লবণ আমি 4 চামচের 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ, আর চিনি দিয়েছি 1 চামচ। এটা মাখানোর পর যদি মনে হয় হালকা একটু জল জল ভাব আসছে, তাহলে বড় চামচের 4 চামচ মতন আমি এখানটায় বেসন অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর কোপ্তার মতন একটা শেপ নিয়ে নিতে হবে। আর যাতে আরেকটু টেস্টি মনে হয়, তাই জন্য দেখো আমি কিন্তু কোপ্তার ভিতরে 2খানা আমি কিশমিশ দিয়ে দিলাম। আর এটা দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। আর এই বলগুলো যদি আমি ডাইরেক্ট তেলে দিই, তাহলে কিছু সময় পর কিন্তু লেগে যেতে পারে। সেটা যাতে না হয়, স্মুথলি ভাবে যাতে ঝরঝরে ভাজা হয়, তার জন্য দেখো আমি কোপ্তাগুলোকে বেসনের উপর লাগিয়ে নিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। তেল থেকে যখন বেশ ভালোভাবে ধোঁয়াটা উঠবে, তখন কিন্তু এই বলগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এই সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখার। বেশি যদি হাই ফ্লেম করে রাখো, তাহলে কোপ্তাগুলো কিন্তু উপরে ভাজা থাকবে আর ভিতরে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হবে না। তবে আমি এখানটায় কোপ্তা তো গোল গোল হয়, কিন্তু আমার পছন্দ মতন কিছুটা দেখো আমি লম্বা লম্বা সাইজেরও করে নিয়েছি। তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর, যেহেতু ভাজা তেলটা অনেকটা পরিমাণে ছিল, তাই জন্য সেই তেলটা আলাদা আর একটা কড়ার মধ্যে ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিলাম। সুন্দর সুগন্ধ চলে আসার পর টমেটো আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। তোমরা যদি মনে করো যে প্রথমে টমেটোটা ভেজে নেবে তারপর পেঁয়াজটার পেস্টটা দেবে, সেটা করলেও হয়। যেহেতু আমি দুটো একসাথে পেস্ট করেছি, তাই জন্য আলাদা আলাদা করে আর পেস্ট করে ভাজিনি, একসাথেই ভেজে নিয়েছি। যদি মনে করো আলাদাভাবে করবে, তাহলে টমেটোটা পেস্ট না করে ছোট ছোট করে টুকরো করে তোমরা আগে টমেটোটা ভেজে নেবে, তারপর পেঁয়াজটা দেবে। সমস্ত কিছু ভাজা হয়ে আসার পর ছোট চামচের দেখো আমি এখানে 4 চামচের হাফ চামচ মতন চিনি অ্যাড করেছি, যাতে সুন্দর একটা রং আসে। আর গরম তেলের মধ্যে কিন্তু চিনি দিলে রংটা খুব সুন্দর আসে।
তারপর ভাজা হয়ে আসার পর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে একসাথে দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম ভাবেই তোমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আর আদা রসুন যেহেতু দেওয়া হয়েছে সেহেতু কিন্তু আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। সমস্ত গন্ধ চলে যাওয়ার পর হালকাভাবে তেল ছেড়ে আসলে কাজু বাদাম আর পোস্ত বাটা এখানে আমি অ্যাড করে দিলাম। কাজু বাদাম আর পোস্ত বাটাটা তোমরা অবশ্যই দেবে, এটা একেবারেই স্কিপ করবে না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরেকটু বাড়বে। আর এখানে মশলা বলতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আর টক দইয়ের মধ্যে কিন্তু আমি আরও সামান্য একটু চিনি অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দিয়েছি, যেহেতু চিনির পরিমাণটা কম ছিল আর যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, তাই তরকারিটা তো অনেকটা টক টক লাগবে, খেতে তখন একেবারে ভালো লাগবে না। তাই জন্য আমি টক দইয়ের সাথে কিন্তু সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছি। তারপরে তো তোমরা দেখতেই পেলে ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে কিন্তু এই রান্নাটা আমি সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি। আর এই রান্নাটা করতে আমার যথারীতি অনেকটাই সময় লেগেছে, যেহেতু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি তাই জন্য। আর তলাটা যখন হালকা হালকা লেগে আসবে, যে মশলাটা করেছিলাম সেই সমস্ত মশলার সাথে সামান্য একটু জল মিশিয়ে সেই জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন দেখবে এরকম ভাবে রংটা ছেড়ে এসছে সেই সময় কিন্তু কোপ্তাগুলো এর ওপরে দিয়ে দিতে হবে, দিয়ে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু বারবার বলছি এই রান্নাটা একেবারেই হাই ফ্লেম করবে না, বরাবরই লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে। আর যখন দেখবে কষানো হয়ে যাওয়ার পর আরও তেল ছেড়ে এসছে সেই সময় ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবে। তবে এই রান্নাতে কিন্তু বেশি ঝোল ঝোল করবে না, মোটামুটি একটা গ্রেভি রাখার চেষ্টা করবে। এবারে আমি এটাকে হাই ফ্লেম করে রেখেছি, সামান্য একটু ফুট ধরে আসলে এটাকে নামিয়ে নেব। আর যাতে আরেকটু টেস্টি খেতে হয় তার জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ব্যাস, আর কিছুই লাগছে না। আর তোমরা যদি মনে করো গরম মশলা দেবে তাহলে ধনেপাতাটাকে স্কিপ করতে পারো। তাহলে বলো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।